1996 পরবর্তী 16 বছর কোনো আবাসিক এলাকা গড়ে তোলেনি খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ। তবে 2.5 বছর আগে 88 একর জমির ওপর আহসানাবাদ আবাসিক এলাকা তৈরির দায়িত্ব নেয় কেডিএ, যেখানে 3 কাঠার 458টি এবং 5 কাঠার প্লট থাকার কথা 261টি। দীর্ঘ এই সময়ে কেডিএর সফলতা শূন্য বললেই চলে, কেননা প্লটের জায়গায় এখনও শোভা পাচ্ছে শুধুই ধানের ক্ষেত। নির্ধারিত সময়ের মধ্যে অধিগ্রহণ না করায় জমির দাম বেড়েছে কয়েক গুণ, বেড়েছে নির্মাণ সামগ্রীর মূল্য। এতে কাজ শুরু না হয়েই প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 235 কোটিতে। কেডিএর এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ স্থানীয় সংসদ সদস্য সহ বিশিষ্টজনেরা। সে এমন যোগ্য একজন ব্যক্তি যে বোর্ডের মেম্বাররা সে মিটিং করতে চায় না, আর সে নিজেকে সবথেকে যোগ্যতম একজন মনে করেন, একজন মানুষ মনে করেন। তা আমি মনে করি যে সে একজন ব্যর্থ মানুষ। ডিউ টাইমে একটা কাজ শেষ হলে যে ধরনের একটা পরিণতি হওয়া দরকার, কিন্তু সেই টাইমে যদি উত্তরণ ঘটে, সেই টাইম যদি করতে না পারে, আলটিমেটলি কষ্ট বাড়বেই। সময় ক্ষেপণের দায় এড়াতে জমির অধিগ্রহণ জটিলতার অজুহাতি দিলেন কেডিএর সর্বোচ্চ এই কর্তা। হয়তো বা আমরা প্রকল্পকে লিখি 3 বছরে করে দেব, এখন 3 বছরের তো আমার অ্যাকোয়ার করতে 3 বছর চলে যাচ্ছে। তো এখানে এই দায় তো কেডিএ কীভাবে নেবে? কেডিএ তো অ্যাকোয়ার করতে পারে না। ভিন্নমত জমির অধিগ্রহণের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসকের। যে প্রক্রিয়া আছে সেভাবে কাজ করছেন, কাজ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আমরা প্রায় 1 মাস আগে তাদেরকে বলছি যে টাকাটা জমা দেওয়ার জন্য, এখনও তারা টাকাটা জমা দেয়নি। এবছরের 30 জুনের পরিবর্তে প্রকল্পটি শেষ হবার সম্ভাবনা রয়েছে 2017 সালের জুন মাসে। কনক রহমান, যমুনা নিউজ, খুলনা।